শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের একটা ফেমাস পোয়েম। কি বলো তো? বিওলফ। ওকে, বিওলফের রাইটারের নাম তো আননোন, এই জন্য আমরা লিখেছি অ্যান অ্যাংলো স্যাক্সন পোয়েট, তাই না? একজন অ্যাংলো স্যাক্সন একজন কবি, বাট এখানে মানে স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না যে এই কবিটা কে। তো বিওলফ হচ্ছে একটা, তুমি বলতে পারো যে এটা একটা এপিক পোয়েম, কারণ এখানে এপিকের অনেক বৈশিষ্ট্যই কাভার করেছে ফুললি। মানে এর একটা সমালোচনা রয়েছে, যে তুমি যদি সমালোচনায় না যাও, তুমি ধরে নাও যে এটা একটা এপিক পোয়েম, কারণ এটাতে রয়েছে তোমার 3182টা লাইন। দ্যাট মিনস এটা একটা লং ন্যারেটিভ পোয়েম, এবং এখানে অনেক বেশি তুমি হেরোইক ডিডসগুলো পাবা, যেটা এপিক পোয়েট্রিতে কী করে, কাভার করে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এবার আলোচনা করতে চলেছি যে বিওলফ এই দারুণ এই মহাকাব্যটা বা এই কবিতাটা, তাই না? তো বিওলফ হচ্ছে কবিতারই নাম, এবং এইখানের যিনি প্রোটাগনিস্ট বলো, হিরো বলো, তিনিই হচ্ছেন গিয়ে বিওলফ। ওকে, তো আমরা তার সম্পর্কে একটু পরে আসি। প্রথমে গল্পটা শুরু করি একেবারে শুরু থেকে। তো দেখো, এখানে রদগার নামে একজন ব্যক্তিকে আমরা পাচ্ছি, যিনি হচ্ছেন রাজা। কোথাকার রাজা? ডেনমার্কের। ওকে, তো ডেনমার্কের রাজা হচ্ছেন রদগার। তো ডেনমার্ক বেশ ভালোই তাদের দিনকাল যাচ্ছে। তারা দেখা গেছে একটা হল বানিয়েছে, একটা মিড হল, যেটার নাম হচ্ছে হিরোট। তো এই হিরোট একটা, তুমি এখানে দেখছো একটা হল রয়েছে, তো তারা এটা সমুদ্র পাশে হলটা বানিয়েছে। কারণ কি? কারণ এখানে তারা একটু আনন্দ ফুর্তি করবে, দেখা গেছে যে তারা কোনো বিজয় লাভ করেছে, সেখানে একটু বিজয় উল্লাস করবে, বিভিন্ন প্রোগ্রামগুলো করবে। এইরকম একটা হল তৈরি করা হয়েছে, হিরোট নাম দেওয়া হয়েছে তার। এখন সমস্যা কি? তাদের দিনকাল তো ভালোই যাচ্ছে, বাট একটা প্রবলেম রয়েছে। এই হলে যখন আনন্দ উল্লাস হয়, তোমার হচ্ছে তারা তো পত্তলিক ছিল না, তো বিভিন্ন পূজা টুজা যখন করে, তাদের দেবদেবীর প্রেইজ করে, এইগুলো কার পছন্দ হয় না জানো? সেখানে ছিল গ্রেন্ডেল নামের এই যে দৈত্য একটা মনস্টার, দেখতে পাচ্ছ যে গ্রেন্ডেল কি একজন বা একটা মনস্টার, একজন না একটা মনস্টার। তো তার সহ্য হয় না যে এভাবে তার আনন্দ উৎসব করবে। তখন গ্রেন্ডেল করে কি, যে হেরোট হলে আসে, এসে এখানের তোমার মানুষজনকে মেরে ফেলে, খেয়ে ফেলে। তো দেখা গেছে যে একবার হয়েছে কি, একটা প্রোগ্রাম তাদের চলছে, তারা যেভাবে গান বাজনা বিজয় উল্লাস যা করা করছে, তো গ্রেন্ডেল গিয়ে ওখানে প্রায় 30 জন মতো ব্যক্তিকে কী করেছে, কিল করে ফেলেছে। এবং রাজা রদগার এবং তার ওয়াইফ হচ্ছে গিয়ে তোমার, তার ওয়াইফ হচ্ছে ইলথ্রিউ, সেও কি একটুর জন্য এরা দুইজন বেঁচে গেছে। এবার রাজা তো খুব টেনশানে, যে কী করবো আমি, কি করে গ্রেন্ডেলের হাত থেকে আমার জাতিকে তোমার মুক্ত করব, বা আমি নিজে এখান থেকে কিভাবে মুক্তি পাবো। উনি খুব চিন্তিত রয়েছেন। এমন সময় সেখানে আগমন ঘটে বিওলফের, আমাদের এই কবিতার মহানায়ক যেটা বিওলফ। এখন বিওলফটা কে? বিওলফ হচ্ছে তার পাশে সমুদ্র পার হয়ে যে আরেকটা রাজ্য গিটের একজন ওয়ারিয়র, মানে যোদ্ধা। ওকে, তো গিটের একজন যোদ্ধা বিওলফ। তো বিওলফ এসেছে তোমার এই যে ডেনমার্কে। এইবার বিওলফের ফাদারের সঙ্গে, বাবার সঙ্গে রদগারের একটা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং এক সময় রদগার তার বাবাকে হেল্প করেছিল, যার কারণে বিওলফ কী করলো, তার কৃতজ্ঞতা বোধ থেকে সে চাইলো যে আমিও এবার ডেনমার্কে বা রদগারকে হেল্প করব। তো কীভাবে হেল্প করবে? এবার বিওলফ সে তো একজন ওয়ারিয়র, বুঝতেই পারছো, যোদ্ধা। তো তার এর আগে বিফোর যে কৃতিত্বগুলো রয়েছে সেগুলো সে শোনালো। সব কিছু শুনে রদগার তো খুব খুশি, যে ঠিক আছে। রদগারের ওয়াইফও খুব খুশি। কিছু কিছু দেখা গেছে তার যে সভাসদ ছিল বা উপদেষ্টারা ছিল, একজন তাকে বলে ফেললো, হ্যাঁ, যে তুমি কি যে ব্রেকাকে একটা কি করতে পারো নাই, সামান্য সাঁতার কম্পিটিশানে তুমি ওখানে কী হয়েছিলা, হচ্ছে ব্যর্থ হয়েছিলা। তো ওইখানে কিন্তু বিওলফ তাকে ক্লিয়ারলি বোঝায় যে ওই সাঁতারটা 7 দিন নাকি 9 দিন মতো কন্টিনিউ করতে গিয়ে চলেছিল, এবং তাকে সাপে কামড় দিয়েছিল। সাপে কামড় দেওয়ার পরেও সে যে বেঁচে ফিরেছে, এরকম একটা জিনিস বর্ণনা করার পরে সে হচ্ছে যে বুঝতে পারলো যে না, আসলে তো বিওলফকে এখানে খাটো করার কিছু নাই, সে অনেক বড় বীর। তো যাই হোক, সেগুলো হচ্ছে গিয়ে মাইনর বিষয়। এখন হলো গিয়ে বিওলফকে বলা হলো যে গ্রেন্ডেলকে কীভাবে মেরে ফেলবে, বা গ্রেন্ডেলের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, এরকম তারা গল্পগুজব করতে বিওলফের সম্মানার্থে আবারও এই যে হেরোট হলে কি হলো, হেরোট হলে একটা বড় প্রোগ্রাম আয়োজন করা হলো। আবার যেরকম হয় উচ্চ শব্দ, এগুলো তো পছন্দ হয় না গ্রেন্ডেলের। এবার গ্রেন্ডেল চলে এসেছে। তো
তো গ্রেন্ডেল এসে সেখানে অনেকজনকে হত্যা করে ফেলেছে। এবার যখন বিউলফ মানে অনেকজন না, ফার্স্ট একজনকে হত্যা করে ফেলে এবং বিউলফ এটা টের পাওয়ার আগেই, তারপরে তখন বিউলফ তো তার সঙ্গে যুদ্ধ শুরু করে। এবার বিউলফ এবং গ্রেন্ডেলের মধ্যে কি হচ্ছে, হেরোড হলের মধ্যে এখানে তোমার যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে এক পর্যায়ে বিউলফ গ্রেন্ডেলকে কিন্তু তুমি কোনো ধরনের অস্ত্র দিয়ে আঘাত করে পারবে না, মানে তাকে এমনভাবে মায়া জাদু করে রাখা হয়েছে যে সে যদি কোনো অস্ত্র দিয়ে আঘাত করো লাভ নেই। তো বিউলফ তাকে কি করে, তাকে হাতাহাতি তার সাথে যুদ্ধ করে গ্রেন্ডেলের একটা হাত তোমার একদম খসিয়ে ফেলে। এবার গ্রেন্ডেল তার একটা হাত ছাড়া দৌড় দেয় সেখান থেকে, কিন্তু তাদের দুইজনের মধ্যে যে পরিমাণ যুদ্ধ হয়েছে, আঘাত হয়েছে, এই আঘাতে গ্রেন্ডেল মারা যায় তার গুহাতে গিয়ে। বাট ওই জায়গায় মারা যায়নি, গ্রেন্ডেল কিন্তু মারা গেছে তার গুহাতে গিয়ে। হ্যাঁ, এবং তার যে হাতটা সেটাকে কি করা হয়েছে, যে হিরোড প্রাসাদে তোমার সেখানে একদম ঝুলিয়ে রাখা হয়েছে এবং বিউলফের বীরত্ব এবং সবাই তার খুব প্রেজ করছে, করাটা স্বাভাবিক যে এরকম একটা মনস্টারের হাত থেকে সে তাদের সেই স্টেটটাকে রক্ষা করেছে, তাই না? এবার তারা খুব খোশ গল্প করছে, খুব ভালো, কিন্তু তাদের বিপদ এখনও কেটে যায়নি। এইবার গ্রেন্ডেলস মাদার মানে গ্রেন্ডেলের মা, একটা মনস্টারের মা, সে তো মনস্টার হবে, তাই না? এবার তার ছেলে মারা গেছে, সে পুত্র শোকে একদম ক্ষিপ্ত হয়ে গেছে, প্রতিশোধ নিতে চাচ্ছে যে আমি এবার বিউলফকে মেরে ফেলবো, এদের সবকে লণ্ডভণ্ড করে দিব যা হয়। এবার গ্রেন্ডেলের মা কি করলো, সে রাতে আবার হিরোড হলে আক্রমণ করলো। তখন বিউলফ তো বুঝতে পারছো, আবারও সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এবং কোথায় ঝাঁপ দিতে হলো তাকে, সে যে সমুদ্রে, গ্রেন্ডেলের মা থাকে কোথায়, সমুদ্রের মধ্যে। সমুদ্রে সে বিষাক্ত জলরাশি, কারণ সেখানে মনস্টার রয়েছে, সেইখানে বিউলফ কি করলো, ঝাঁপ দিল এবং সমুদ্রের তলদেশে যেইখানে গ্রেন্ডেলস মাদারের গুহাটা রয়েছে সেইখানে তাকে নিয়ে চলে গেল। এবার তো লোকজন উপরে ওয়েট করছে যে এবার মনে হয় বিউলফকে মেরেই ফেললো নাকি। কিন্তু ঠিক আছে, এবার বিউলফের সাথে গ্রেন্ডেলের মায়ের বিভিন্নভাবে যুদ্ধ হচ্ছেই। তো গ্রেন্ডেলের মাকে সে যুদ্ধে পেরে উঠছে না, নিয়ে চলে গেছে। এমন সময় বিউলফ কিন্তু ওই গুহার মধ্যে একটা দেখে, তরবারি। যে তরবারিটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ওই তরবারি দিয়ে কি করা যাবে, বিউলফ গ্রেন্ডেলের মা ওই মনস্টারটাকে হত্যা করা যাবে। তো ওটা কোনোভাবে জাদুকরি সেই তরবারিটা চলে আসে বিউলফের হাতে। এবার বিউলফ কী করে, ওই তরবারি দিয়ে হত্যা করে গ্রেন্ডেলের মাকে। তো গ্রেন্ডেলের মাকে যখন হত্যা করা হয় তখন সমুদ্রের জলরাশিতে একদম রক্তের ফেনা বয়ে যায়। তো সবাই তখন ভাবলো যে কি এবার তাহলে বিউলফ মারাই গেছে রক্তের ফেনা দেখে, কিন্তু আসলে বিউলফ মারা যায়নি, মারা গেছে গ্রেন্ডেলস মাদার। ওই মনস্টারটাকে হত্যা করে বিউলফ সেইখান থেকে যে তার শর্টটা বা তরবারিটা ছিল সেটা যখন নিয়ে আসছিল, তো বিষাক্ত মানে বিষে, জলরাশির বিষে, রক্তের বিষে, গ্রেন্ডেলের মায়ের যে রক্ত, সে ব্লাডের বিষে কী হয়েছে, পুরো তরবারিটা একদম গলে গেছে, শুধুমাত্র ওই তরবারির হাতলটা। এবং ওই গুহার মধ্যে গিয়ে দেখলো যে গ্রেন্ডেল তো মারা গেছে, গুহার মধ্যে গিয়ে তার মাথাটা ওখান থেকে নিয়ে আসে প্রমাণস্বরূপ, গ্রেন্ডেলের মাথা এবং তরবারিটা নিয়ে আসে বিউলফ, নিয়ে এসে সব কিছু তোমার রাজা ডেনমার্ককে দেখায়। ওই সময়ে যখন সবাই বুঝতে পারলো যে বিউলফ মনে হয় মারাই গেছে, এমন সময় ডেনমার্কের যারা ওয়েট করছিল তারা চলে গেল সেই স্পট থেকে। বাট গিট থেকে যারা ওয়েট করছিল তারা বলছিল যে আমরা ওয়েট করবই যে আমাদের নায়ক বিউলফ ফিরে আসছে কিনা, না হলো তার যদি আমরা মৃত লাশটাও নিয়ে যেতে পারি, যেটা হয় আর কি। তো এবার বিউলফ তো প্রশংসায় ভাসছে, বুঝতে পারছো, তাকে রাজা অনেক কিছু গিফট করলো, রাজা রানী তাকে তাকে নেকলেস দামিয়ে হচ্ছে গিয়ে রিং, তোমার তরবারি, উট, এরকম এক কথায় প্রচুর পরিমাণে পুরস্কার প্রদান করলো। এবার বিউলফ ডেনমার্ক থেকে বিদায় নেওয়ার পালা, কারণ সে এখন কি করেছে, অলরেডি গ্রেন্ডেলের মায়ের হাত থেকে ডেনমার্ককে নিরাপদে রেখে দিয়েছে। এবার বিউলফ চলে গেল কোথায়, তার নিজ রাজ্য গিটে। তো গিটে গিয়ে সেও খুব প্রশংসায় ভাসছে এবং সে যতগুলো গিফট পেয়েছিল সব গিফটগুলো কি করলো, সেখানে যে রাজা হচ্ছে গিয়ে হাগেলাক ছিল তার হাতে তুলে দিল বা তাকে দেখালো। তার ওয়াইফ যে হিড, সেও খুব তাকে পছন্দ করলো, স্বর্ণের নেকলেসটা তাকে দিল। তো যাই হোক, এবার এই রাজা যখন মারা গেল তখন রাজা অনেক গিফট করলো কিন্তু তোমার বিউলফকে, বিভিন্ন ইভেন তাকে একটা বিশাল জমিও দেওয়া হয়েছিল থাকার জন্য। তো এবার রানী চাইলো যে কি হবে, বিউলফ হবে সেখানকার রাজা। বাট তার যেহেতু ছেলে ছিল তোমার হেয়ারড্রেড যতদিন বেঁচে ছিল ততদিন বিউলফ কিন্তু রাজা হয় নাই। এবার হেয়ারড্রেডও যখন মারা যায় তখন সেখানে কি বিউলফ ওই দেশের রাজা হলো, কারণ সে এত বড় একজন যোদ্ধা, এত কিছু জয় করছে, তো তাকে রাজা বানানো হলো। তো এবার গল্পটা অনেক দূর চলে যায়, প্রায় 40-50 বছর পরে দেখানো হয় যে বিউলফ এখন প্রায় কি বৃদ্ধ হয়ে গেছে
কিন্তু কি সমস্যা, সমস্যা একটা রয়েছে তার স্টেটে একটা ড্রাগন, এই যে দেখো ফায়ার ড্রাগন, এ নট অনলি ড্রাগন, এটা হচ্ছে ফায়ার ড্রাগন, এই ফায়ার ড্রাগন রয়েছে। এবার ফায়ার ড্রাগন একটা পাহাড়ের নিচে একটা গুহাতে কি রয়েছে, তার অনেক ধন সম্পদ রয়েছে, সেগুলোকে পাহারা দেয়, ওগুলো নিয়েই ঘুমায় ওখানে। তো দেখা গেছে যে গিটের একজন সৈনিক পলাতক বা পথচারী ধরনের একজন মানুষ, সে কী করেছে, ভুল করে ড্রাগনের গুহায় এসে ঢুকে পড়েছে এবং সেখান থেকে ড্রাগনের একটা খুবই সুন্দর স্বর্ণের বা তোমার হীরা বা মণিমুক্তা দিয়ে খচিত একটা কাপ সে চুরি করে নিয়ে চলে যায়। এবার ড্রাগনের তো মাথা খারাপ, ড্রাগন এখন ওই ব্যক্তিকে খুঁজে পায় না, ওকে খুঁজতে তার পাশের গ্রামের যত জমি জমা ছিল, মানুষজন, সব কিছুকে কি ফায়ার ড্রাগন তো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তাহলে বুঝতেই পারছো যে একটা মানে বিধ্বস্ত অবস্থা চলছে। তো এমন সময় বিউলফ ভাবলো যে আমার বসে থেকে হবে না, এটার একটা সমাধান করতে হবে। তখন সে তার সঙ্গীদের নিয়ে ফায়ার ড্রাগনের হচ্ছে গিয়ে কোথায় গুহা রয়েছে সেখানে, ওই যে পলাতক এসে কাপটা চুরি করে নিয়ে গেছিলো তাকে জোর করে ধরে এনে বাধ্য করলো যে কোথায় তার গুহার মুখটা সেটা আমাকে দেখাও। তো তাকে সেটা প্রবেশপথটা দেখালো। এবার বিউলফ কোথায় গেল বলো তো, এই যে ফায়ার ড্রাগনের সাথে যুদ্ধ করতে, তার সাথে রয়েছে উইগল্যাফ, তার একজন বিশ্বস্ত সহচরী বলো। তো এবার যুদ্ধ শুরুর সময় বিউলফ দেখলো যে ফায়ার ড্রাগন সে তো খালি আগুন ছড়ে দেয়। তো বললো অন্য যোদ্ধাদের যে কী করো তোমরা এখন এখান থেকে চলে যাও, কারণ থাকলে তোমাদের মৃত্যু অনিবার্য। সবাই চলে গেল, বাট উইগল্যাফ সে তার সাথেই থাকলো। এবং এবার হচ্ছে বিউলফ ফায়ার ড্রাগনের সাথে যুদ্ধ শুরু হলো। তো ফায়ার ড্রাগন তো বুঝতেই পারছো খালি কী করে, আগুন দিয়ে উড়িয়ে দেয়। বাট বিউলফ তার তরবারি দিয়ে উইগল্যাফের উইগল্যাফ যে তার পিতৃসূত্রে যে তরবারিটা পেয়েছিল সেটা দিয়ে আঘাত করে। বিউলফ সেখান থেকে একটা শক্তি সঞ্চয় করে কী করলো, ফায়ার ড্রাগনের উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাদের দুইজনের যুদ্ধে এক পর্যায়ে ফায়ার ড্রাগন বিউলফের ঘাড়ে একটা কামড় দিয়ে দেয়। বাট বিউলফ সমর্থন মানে হয় তোমার ফায়ার ড্রাগনকে মেরে ফেলতে, এই যে ফায়ার ড্রাগন এখানে মারা গেল। বাট বিউলফ এবার মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, কারণ মারা যাওয়ার আগেই ফায়ার ড্রাগন কী করেছিল, বিউলফের ঘাড়ে একটা কামড় দিয়েছিল। ড্রাগনের কামড় খেলে বুঝতে পারছো আর কি বেঁচে থাকা যায়। এইবার মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে আমাদের মহানায়ক বিউলফ। তো যখন সে মারা যাচ্ছে এমন সময় ওই যে উইগল্যাফ তো তার সাথে আছে, উইগল্যাফকে এসে বলে যায় যে তার শেষ ভাষণটা সে দিয়ে যায় যে বৃদ্ধ বয়সে যুদ্ধ করতে এসে শেষ পর্যন্ত এখন আমি মারা যাবো, এটা খুব স্বাভাবিক, হয়তো এটা আমার শেষ কথা, তো তুমি কি করবা, আমার দেশকে আমার প্রজাদের একটু দেখে রাখো, মানে তার হাতে আমরা যেটা সঁপে দিয়ে যাওয়া বলি, হ্যাঁ এরকম কিছু তাকে দিয়ে যায়। এবং এক পর্যায়ে বিউলফ কি হয়, এই যে তোমার ফায়ার ড্রাগনের যে দাঁতের কামড় সেই বিষে বিউলফ মারা যায়। তো বিউলফ যখন মারা গেল বুঝতেই পারছো গল্প এবার প্রায় শেষ। তো উইগল্যাফ অন্য যে ওয়ারিয়ররা যুদ্ধ আরও ছিল তাদেরকে একটু মানে তাদেরকে তিরস্কারই করে, তারা ছেড়ে পালিয়ে গেল বিউলফের মতো এরকম একটা বহন নেতাকে। তো যাই হোক এবার তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তো একটা দূত পাঠানো হয়, সে দূত আবার ভবিষ্যদ্বাণী করে যে কী হবে এখন, এই যে গিট এ রাজ্যের জন্য মানে অনেক বড় দুঃখ দুর্দশা আসতে চলেছে, তাদের মহানায়ক বিউলফ মারা গেছে। তো দেখা গেছে যে একটা মেয়ে গানের সুরে সুরে মানে শেষ একেবারে যে তাদের দেশে যে সামনে যে দুঃখ দুর্দশা আসতে চলেছে এগুলোর বর্ণনা করে একটা গান গায় আর কি, তোমার হচ্ছে বিউলফের সম্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়। এবং যে সম্পদগুলো ড্রাগনের ইসে লুকিয়ে রাখা ছিল সেগুলো আর কয়েকজন যোদ্ধা গিয়ে কী করে সেগুলো খুঁজে বের করে নিয়ে আসে এবং বিউলফ বলে যে সেগুলো তার প্রজাদের জন্য যেন ইউজ করা হয়। এবং সেখানে একটা তার সমাধিস্থ টাওয়ার তৈরি করে তাকে মানে সম্মানের সাথে কি করা হয়, কিছু সম্পদ দিয়ে বিউলফকে ওখানে তারা সমাধিস্থ করে। এইভাবে এই এপিক বা মহাকাব্যটা একটা লং ন্যারেটিভ পোয়েমের শেষ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখলাম যে বিউলফ কি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার জীবনে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেই গেছেন। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।